দালাইলুন নবুওয়াতের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মসজিদে নববীতে মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব মিম্বরের মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা সবাই বসে পড়ো, বসো সবাই। ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদের দিকে আসতেছেন, এখনো মসজিদে প্রবেশ করেন নাই, রাস্তার মধ্যে রয়েছেন। আল্লাহর হাবিব যখন মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা বসো, আল্লাহর হাবিবের আওয়াজ শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই জায়গার মধ্যেই বসে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদও আর আসেন নাই, মসজিদেও আসতেছিলেন। যখন শুনলেন আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরাম তোমরা বসো, উনি ওই জায়গার মধ্যে রাস্তার মধ্যে মসজিদের সামনে বসে পড়ছে। নামাজ শেষ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি জন্যে তুমি মসজিদের বাইরে রাস্তার মধ্যেই বসে পড়লে? মসজিদের মধ্যে তো জায়গা খালি ছিল, ইচ্ছা করলেই তুমি মসজিদের মধ্যে ঢুকতে পারতে, কেন তুমি মসজিদের মধ্যে ঢুকলে না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আদেশ করেছেন বসার জন্যে, আপনার আদেশকে অমান্য করে এক কদম সামনে যাওয়াও আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পছন্দ করি না। বলেন না সুবহানাল্লাহ। আপনি আদেশ করেছেন বসার জন্যে, আমি আর